কুষ্টিয়ার রেসিডেন্সিয়াল মডেল স্কুলে উৎসবমুখর পরিবেশে মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়। ১৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১,১০০-টিরও বেশি শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। পরীক্ষা চলাকালে বিদ্যালয় কর্তৃপক্ষ উপস্থিত থেকে পরীক্ষার্থীদের মনোবল বৃদ্ধি করেন। বিস্তারিত দেখুন মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে। কুষ্টিয়ার রেসিডেন্সিয়াল মডেল স্কুলে ১৩ ডিসেম্বর রেসিডেন্সিয়াল শিক্ষা ফাউন্ডেশনের বার্ষিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে। পরীক্ষায় প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কুষ্টিয়ার ১৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১,১০০-টিরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ সুলতান, পরিচালক মোহাম্মদ ইমন আলী, পরিচালক আবুল কালাম আজাদ এবং পরিচালক মোহাম্মদ শাহাবুদ্দিন শেখ। তারা শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে তাদের আত্মবিশ্বাস ও মনোবল বৃদ্ধি করার চেষ্টা করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানা আক্তার জানিয়েছেন, চলতি বছরের শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি সন্তোষজনক। অভিভাবকরা বলেন, সুষ্ঠু এবং শিক্ষা বান্ধব পরিবেশে আয়োজনটি শিক্ষার্থীদের আগ্রহ, আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলেছে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই পরীক্ষা শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে ইতিবাচক প্রভাব ফেলছে। পরীক্ষা মূল্যায়ন শেষে শিগগিরই মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে। আমি মোহাম্মদ ইমতিয়াজ সুলতান, ব্যবস্থাপনা পরিচালক, রেসিডেন্সিয়াল মডেল স্কুল কুষ্টিয়া। রেসিডেন্সিয়াল মডেল স্কুল কুষ্টিয়া কর্তৃক আয়োজিত রেসিডেন্সিয়াল শিক্ষা ফাউন্ডেশন মেধাবৃত্তি ২০২৫ ২ লক্ষ টাকার এই মেধাবৃত্তিতে কুষ্টিয়া শহরে পার্শ্ববর্তী বিভিন্ন স্কুল, ১৪০টি স্কুলের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী যারা প্লে থেকে পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত, তাদের এই মেধাবৃত্তির পরীক্ষা আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্বতঃস্ফূর্তভাবে প্রায় শতভাগ শিক্ষার্থী আজকের এই মেধাবৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করেছে। আমরা লক্ষ্য করতেছি 2টা শিফটে আমাদের এই মেধাবৃত্তি পরীক্ষাটা শুরু হয়েছে। প্রথম শিফটে প্লে থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত, দ্বিতীয় শিফট 2টা থেকে 4টা পর্যন্ত, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী। রেসিডেন্সিয়াল মডেল স্কুল কুষ্টিয়া ইতিমধ্যে রেসিডেন্সিয়াল শিক্ষা ফাউন্ডেশন মেধাবৃত্তিকে কুষ্টিয়ার শিক্ষার্থী প্লাস অভিভাবকদের মাঝে একটি নতুন আশার সঞ্চার করেছে। এখান থেকে আমরা প্রতি বছর লক্ষাধিক পুরস্কার মেধাবৃত্তি হিসাবে মেধাবী শিক্ষার্থীদের মাঝে আমরা তুলে দিই। এবছরও আমরা 2 লক্ষ টাকার যে মেধাবৃত্তি রেখেছি, সেখানে আমরা ১৪০টি স্কুলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আমাদের যে মেধাবৃত্তিটা অভিভাবকের মাঝে আশা তৈরি করেছে, তার একটা নিদর্শন বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম, আমি ফারজানা আক্তার, প্রধান শিক্ষক, রেসিডেন্সিয়াল মডেল স্কুল কুষ্টিয়া। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে 13 ডিসেম্বর ২০২৫ রেসিডেন্সিয়াল শিক্ষা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি ২০২৫-এর পরীক্ষা চলছে। আমাদের 2টি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম শিফটে হচ্ছে নার্সারি, প্লে প্রথম এবং দ্বিতীয়, এবং দ্বিতীয় শিফটে থাকছে কেজি, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণী। আমাদের সুষ্ঠু সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরিচালক, রেসিডেন্সিয়াল মডেল স্কুল কুষ্টিয়া। আমরা গত বছরের ন্যায় এবছরে দ্বিতীয়বারের ন্যায় রেসিডেন্সিয়াল শিক্ষা ফাউন্ডেশন কর্তৃক আমরা মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে অত্যন্ত মনোরম সুন্দর পরিবেশ। রেসিডেন্সিয়াল মডেল স্কুলের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যে ঢাকার সমমানের আধুনিক স্কুল কুষ্টিয়া করা আমাদের মূল লক্ষ্য চালকদের, এবং সেই লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে চলে যাচ্ছি আর কি। হ্যাঁ, প্লে থেকে আমাদের 10ম শ্রেণী পর্যন্ত অধ্যয়নের ব্যবস্থা আছে। আমরা এইখানে যে কাজগুলো আমরা করব, প্লে গ্রাউন্ড আমাদের সংযোজন হয়েছে, এবং সেই সাথে বাচ্চাদের আরও মানসিক বিকাশের জন্য আমরা ডিবেটিং ক্লাব খুলব। তারপরে গণিত অলিম্পিয়াড, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব আমরা করব, যাতে বাচ্চাদের মেধা বিকাশে এক্সট্রা কারিকুলাম হিসাবে আমরা ড্রয়িং করাবো। এই সমস্ত বিষয়গুলো আপনাদের বাচ্চাদের যাতে সারা বাংলাদেশের সাথে কম্পিটিশন করতে পারে, সেভাবে আমরা গড়ে তুলব ইনশাল্লাহ। আর আমাদের দক্ষ প্রধান শিক্ষক এবং আমাদের একঝাঁক মেধাবী
শিক্ষক আছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এখানে অধ্যয়ন করে তারা আমাদের এখানে পাঠদানে এবং তাদেরকে ট্রেনিং দিয়ে তৈরি করা হয়েছে আর কি। তো আশা করি আপনাদের বাচ্চারা রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আমার সাথে থাকলে অনেক উপকৃত। আমার মেয়ে ক্লাস 2তে পড়ে শাইন স্কুলে। তো আমি যখন জানতে পারলাম যে রেসিডেন্সিয়াল মডেলে আপনার বৃত্তি পরীক্ষা হবে, তো আমি এখান থেকে ফর্ম তুলি। তো আমি এসে দেখছি যে স্কুলটার পরিবেশটা খুব সুন্দর। তো আমি জিজ্ঞেস করলে বললো যে এরা খুব বেশি দিন হয়নি, 2 বছর মতো চালু করছে এবং তারা নতুন ক্যাম্পাস চালু করছে। ক্যাম্পাসটাও সুন্দর। আমি এসে যা দেখলাম তাতে তাদের ছেলে মেয়েদের রিসিভ করার যে দায়িত্ববোধ এবং তাদের যে একটা সিলেবাস আছে এই বৃত্তি পরীক্ষার, এটাও একটা সুন্দর আমার মনে হয়েছে। কারণ ছোট ছোট বাচ্চাদের সিলেবাসবিহীন পরীক্ষা হলে তারা একটু কষ্ট পায়। এজন্য আমি রেসিডেন্সিয়াল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। এটা হচ্ছে রেসিডেন্সিয়াল মডেল স্কুলের এই উদ্যোগটাকে আমি খুবই ধন্যবাদ জানাই, কারণ এতে অনেক বাচ্চার মেধা বিকাশের সুযোগ পায়। যেমন শুধুমাত্র ওরা যে এই প্রতিষ্ঠানের ভিতরে সীমাবদ্ধ রাখছে তা না, পুরা কুষ্টিয়া জেলার ভিতরে ধরতে গেলে অনেকগুলো স্কুলের স্টুডেন্টই আছে এখানে। আমি অনেক গার্জেনের সাথে কথা বলছি, তারা অন্যান্য স্কুল থেকে আসছে, তাদের বাচ্চারাও সুযোগ পাচ্ছে। এখানে দেখা যায় কম্পিটিশন চালু চলছে, এখানে বাচ্চারা একটু অন্যান্য স্কুলের স্টুডেন্টের সাথে নিজেদের যোগ্যতাটাকে তুলে ধরতে পারে। আমার বাচ্চা এখানে কেজি শ্রেণীতে আছে, আমি যতটুকু খোঁজ নিছি এখানে মিনিমাম 15-20টা স্কুলের কেজির স্টুডেন্ট আছে, যাদের সাথে আমার বাচ্চাটা পরীক্ষা দিলে দেখা যাবে আমার বাচ্চা বুঝতে পারবে যে থেকে কতটুকু জানছে। যেমন আমি আমার বাচ্চাকে যদি বাসায় একটু পড়তে বলি, ও বলে যে মামুনি আমি তো সব পারি, কিন্তু এখানে দেখা যাবে ও যখন এই বৃত্তি পরীক্ষাটা দিবে, অন্যান্য স্টুডেন্টের সাথে মিশবে, তাদের সাথে কথা বলবে, ও তখন বুঝতে পারবে হয়তো ওর জানার আরও কিছু কমতি থাকতে পারে। এই বৃত্তির মাধ্যমে দেখা যাবে ও বুঝতে পারবে, নিজেকে জাস্টিফাই করতে পারবে যে ওর যেটা কমতি ছিল সেটা বুঝতে পারবে যে আমি সবসময় ওভার কনফিডেন্স থাকা ভালো না। কারণ বাচ্চারা একটু বেশি ওভার কনফিডেন্সে থাকে, দেখা যাবে এইটার মাধ্যমে বুঝতে পারবে যে আমার বেশি কনফিডেন্স হয়ে গেছে, আমার আরও একটু ধারণা নেওয়া উচিত। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।